মিসাইল মূলত দুই প্রকার, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। উভয়টির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না, যাকে আনগাইডেড মিসাইলও বলা হয়। তাই ব্যালিস্টিক মিসাইল স্থির বস্তু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেমন শত্রুপক্ষের ঘাঁটি, বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা। অপরদিকে ক্রুজ মিসাইলগুলোকে লঞ্চ করার পরও নিয়ন্ত্রণ করা যায়, যাকে গাইডেড মিসাইলও বলা হয়। ক্রুজ মিসাইল শত্রু পক্ষকে লক করে এর পিছনে ধাওয়া করতে সক্ষম। তাই সাধারণত ক্রুজ মিসাইলগুলো যে কোনো চলন্ত বস্তুকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পাশাপাশি স্থির বস্তু ধ্বংস করার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া উভয় মিসাইলের মধ্যে বাকি সকল বৈশিষ্ট্য প্রায় সিমিলার। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এর গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক। মিসাইলের ভেতরের সকল কম্পোনেন্ট একটি শক্তিশালী স্টিলের কেস দ্বারা আবৃত থাকে। এর সামনের অংশ খুবই সুচালুভাবে তৈরি করা হয়, যেন বায়ুর বাধার কারণে গতি কমে না যায়। সুচালু হওয়ার কারণে অতি সহজেই বায়ুর বাধা অতিক্রম করতে সক্ষম হয়। এর ফলে অল্প পরিমাণ শক্তি ব্যয় করে প্রচণ্ড গতিতে ভ্রমণ করতে পারে। এগুলো হলো ইলেকট্রনিক পাখা। এই পাখাগুলোর অবস্থান পরিবর্তন করার মাধ্যমে মিসাইল ডানে বামে উপরে নিচে যেতে পারে। এই পাখাগুলো ব্যবহার করা হয় মিসাইল যেন আরও অধিক স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এগুলো মিসাইলের বডির সাথে ফিক্সড অবস্থায় যুক্ত থাকে এবং সবচেয়ে পিছনে রয়েছে নজল। আসুন মিসাইলের ভেতরটা একবার দেখে নেওয়া যাক এবং এর প্রতিটি অংশকে অন্বেষণ করি। মিসাইল সাধারণত 3 ভাগে বিভক্ত। প্রথম অংশে ডিটেক্টর এবং ইনফরমেশনাল ডিভাইসগুলো থাকে, তারপর বিস্ফোরক পদার্থ এবং সর্বশেষে জ্বালানি। মিসাইলের সবচেয়ে সামনে রয়েছে সিকার বা সন্ধানকারী। সিকার মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য। এর সাথে থার্মাল ইমেজিং ক্যামেরা, ইনফ্রারেড ইমেজিং, স্টেবিলাইজেশন, হাই অ্যাকিউরেসি, ইনার্শিয়াল নেভিগেশন ইত্যাদি যুক্ত রয়েছে। সিকারের মাধ্যমে চলন্ত শত্রু পক্ষকে টার্গেট করে ধাওয়া করা সম্ভব হয়। এটি হলো কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম সিকার থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে মিসাইলটিকে সঠিক ফ্লাইট পথে পরিচালনা করে। এরপরই রয়েছে ওয়ারহেড বা বিস্ফোরক পদার্থের সিলিন্ডার। এর ভেতরে বিস্ফোরক পদার্থ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় TNT, RDX, জাইডো, এজাইড ইত্যাদি। আবার কোনো কোনো মিসাইলে অল্প পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যেন মিসাইলের ধ্বংসাত্মক পরিমাণ আরও অত্যধিক হারে বৃদ্ধি পায়। এবং সর্বশেষ অংশটি হলো রকেটের জ্বালানি। সাধারণত 2 ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, কঠিন এবং তরল। বেশিরভাগ মিসাইলে প্রপালশন সিস্টেমে শুধুমাত্র কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। ধাতব গুরু যেমন অ্যালুমিনিয়াম প্রায়শই জ্বালানি হিসেবে কাজ করে, এবং অ্যালুমিনিয়াম পারক্লোরেট, যা পারক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম লবণ মিশ্রিত সবচেয়ে সাধারণ অক্সিডাইজার। অক্সিডাইজার হলো সেই সকল পদার্থ